হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এখানে ফটোশপের যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে একটি পিকচারের উপরে ব্লার করে এরকম একটা ডিজাইন তৈরি করতে পেরেছি। তো এই সমস্ত গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা ফটোশপ শিখছেন এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছেন তাদের জন্য এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। কখন কোন কাজ চলে আসে সেটা বলা খুবই দুষ্কর। আর বিশেষ করে এই সমস্ত কাজ শিখতে হলে বিভিন্ন টুলস, বিভিন্ন লেয়ার এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করার সময় আপনি ওই লেয়ারের কাজটা কি, টুলসের কাজটা কি, আমি মাউস দিয়ে কোথায় কাজ করছেন না করছেন, আমি কোথায় করছি, এগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং সেগুলো থেকে আপনার একটা অভিজ্ঞতা চলে আসছে। কারণ আমার এই কাজটা যখন আমি করেছি, ঠিক এই কাজটা করতে কিন্তু আমি অনেকগুলো লেয়ার এবং সেই কয়েকটি টুল নিয়ে আমি কাজ করেছি। তো এগুলোর কাজ কি এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি ইচ্ছা করলে এই ভিডিওটা দেখার পর আপনি নিজেও ট্রাই করেন যে এরকমভাবে করতে পারেন কিনা। আমি আশা করি আপনি করতে পারবেন, কারণ কাজটা খুবই ইজি। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে দেখুন আমি একটি পিকচার নিয়েছি। তো আপনি এখানে একটি পিকচার আপনার পছন্দ মতো নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে একদম নতুন করে আমি এখানে একটি পিকচার নিয়ে আসবো। এখানে দেখুন আমি একটি পিকচার নিয়ে আসছি। যদি আপনার কোনো ফ্রিতে কোনো পিকচার প্রয়োজন পড়ে, আপনি আমাকে এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা দেখছেন সেখানে কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুকে দেখছেন, ফেসবুকের নিচে কমেন্ট বক্সে জানাবেন ফ্রিতে। কারণ আমরা যে কোনো পিকচার কিন্তু ব্যবহার করতে পারি না। কারণ এই পিকচারগুলি ব্যবহার করলে পাইরেসি কিন্তু হয়, এবং যে কোনো ফ্রিতে পিকচার ব্যবহার করতে হলে আলাদা ওয়েবসাইট রয়েছে, কমেন্ট করে জানাবেন। সেই ওয়েবসাইটের লিঙ্কগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যে কাজটা করব, এই যে এখানে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জে, আমি আবারও বলছি, এই যে কন্ট্রোল চেপে জেতে চাপ দিবেন। চাপ দিয়ে একটি লেয়ার তৈরি করবেন। আমি যখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল জে চাপ দিলাম, তখন এখানে আরেকটি লেয়ার দেখুন এই যে তৈরি হয়ে গিয়েছে। তারপর এই যে দেখুন একটা টুল রয়েছে, এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এখানে আমার যতটুকু প্রয়োজন, আমি এতটুক বড়, আমি আগে যে দেখিয়েছিলাম এটা এতটুক ছিল। তো আমি মোট টুল দিয়ে এটা আমি পজিশন মতো আমি নিয়ে নিব। বাস নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে দেখুন এখানে যে রেক্ট্যাঙ্গেল টুলটা, এটা আমি মাউস দিয়ে টেনে নিচে নিয়ে আসবো, অথবা এই মাঝের লেয়ারটা আমি উপরে নিয়ে যাব। এই যে দেখুন এই লেয়ারটা কিন্তু আমি মাঝখানে নিয়ে আসছি। আনার পর উপরের লেয়ারটা রয়েছে, এটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। করে দেওয়ার পর আমি চলে আসব, এই যে এখানে দেখুন ফিল্টার রয়েছে, তারপরে ব্লার থেকে এই যে দেখুন এখানে রয়েছে গাউসিয়াস ব্লার, এটা আমি করে দেব। এখানে আমি 50 করে দেব। এই যে এখানে আমি 50 করে দেব। এই যে দেখুন, তো আমি এখানে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে এই মাঝখানে এটা আমি সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গুলার যে টুলটা রয়েছে লেয়ারটা, এটা আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার অবস্থায় এখানে ক্লিক করব। তারপর আমি এই যে এখানে স্টকে আমি চলে যাব। স্টকে আসার পর এখানে আমি আউটসাইড থাকবে, আর এখানে এটা আমি একটু বাড়িয়ে দেব, এইটুকু করে দেব। তারপর এখানে আমি হোয়াইট কালার করে দেব। তো এখানে হোয়াইট কালার দিলাম, আর এখানে আমি 6-এর জায়গাতে আমি 10 করে দেখব, 10 করে দিলাম। তারপর আমি যে কাজটা করব, এই যে দেখুন ইন্টারগ্রু, এটাতে আমি ক্লিক করব। এখানে স্ক্রিন রয়েছে, এটা আমি নর্মাল করে দেব। আর অপাসিটি এখানে, তো এখানে আমি এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে আমি কতটুকু রাখতে পারি। তো এটা আমি এইটুকু রাখবো। আর এটা সফট থাকবে, এখানে সফট থাকবে। আর এখানে ক্লিক করে আমি হোয়াইট কালার করে দেব। এই যে দেখুন হোয়াইট কালার করে দিলাম। তারপর এই সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনি রেখে দেবেন। এটা একটু বাড়িয়ে নেবেন। তারপর আমি চলে আসব, এই যে এখানে কালার ওভারলেতে চলে আসবো, এখানে ক্লিক করব। তো কালার ওভারলেতে আসার পর এখানে আমি এটা হোয়াইট কালার দিয়ে দিব। এই যে হোয়াইট কালার দিয়ে ওকে করে দিব। আর এখানে আমি 100-এর জায়গায় আমি 10 করে দেব। এই যে দেখুন 10 করে দিলাম। তারপর আমি আসব এই যে নিচে ড্রপ, তো এটা আমি একটু বাড়িয়ে নেব, এটাও আমি একটু বাড়িয়ে নেব। এখানে 90 করে দিব। আর এটা একটু আমরা বাড়িয়ে কমিয়ে দেখব যে আসলে কীরকম দেখায়। এটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখব, এরকমই থাকবে। তো এটা আমরা একটু বাড়িয়ে নেব। মোটামুটি আমাদের কাজ শেষ।
তারপর এই রেক্ট্যাঙ্গুলার থাকা অবস্থায় আপনি এখান থেকে এই যে এই লেয়ারটা রেক্ট্যাঙ্গুলার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এডিটে ক্লিক করব। আসার পর এই যে কন্ট্রোল টি দিয়েও আমরা আনতে পারি অথবা ফ্রি ট্রান্সফর্মও আমরা করতে পারি। করার পর আপনি যদি মনে করেন যে না আমি এটা একটু বাড়িয়ে নিব, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেভাবে খুশি এরকমভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন যে কাজটা করব, এখান থেকে আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এই যে টি টুল এখানে ক্লিক করব। ক্লিক করে এটার উপর আমরা ক্লিক করব, লিখে দিয়ে এখান থেকে আমরা এখানে এই যে ফন্ট থাকবে এরিয়া, আর এখানে আমি 250 করে দেব সাইজটা, দিয়ে আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে লেয়ারটা, এই লেয়ারটা সবার উপরে নিয়ে যাব। এই যে দেখুন, নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু লেখাটা চলে আসছে। কিবোর্ডের অল্টার চেপে মাউস দিয়ে এই লেখাটা আমরা টেনে আমরা ডাবল মুভ টুল প্রথমে ক্লিক করব, তারপরে কিবোর্ডে অল্টার চেপে এটা টেনে এরকমভাবে করে নেব। আবার আমরা এরকম করে দেব, আবার আমরা এরকমভাবে করে নেব। তো প্রথমটা আমি সিলেক্ট করব। এখানে এই সেটিংটা অটো সেটিং থাকবে। এখানে যে এই সেটিংগুলো আপনারা দেখেন, এটা যেভাবে রয়েছে এইভাবে এখানে লগিং থাকবে। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে টি এখানে ক্লিক করে এই যে টিতে ক্লিক করে আমরা এখানে আমরা লেখাটা লিখব, লগিং ইউজার আইডি। তারপর শিফটে চেপে এরকমভাবে আমরা আন্ডারস্কোর দিয়ে দিব। তারপর আমরা যদি চাই যে এটা একটু ছোটো করে নিব, এরকম ছোটো করে নিব, তারপর এখানে দিব। তারপর নিচে আমরা আবার লিখব, এটা আমরা এডিট করে এখানে লিখে দিব পাসওয়ার্ড। তো এটা আমরা এরকমভাবে নিব, এটা আমরা একটু ছোটো করে দিব, এরকমভাবে ছোটো করে দেওয়ার পর এখানে কিবোর্ডে শিফটে চেপে আন্ডারস্কোর আমরা এরকম মাইনাস চিহ্নর মতো যেটা দেখা যায় সেটা আমরা দিয়ে দিব। তারপর আমরা এই যে এটাকে আমরা মাঝখানে আমরা বসিয়ে দিব। এখানে এই যে দেখুন সাবমিট দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যদি চান যে এখানে আরেকটি টুল আপনি এক্সট্রা আপনি এরকমভাবে বসিয়ে দিবেন, সেটাও আপনি পারেন। তারপর এই যে লেয়ারটা উপরে নিয়ে দিবেন, এই যে সাবমিট লেয়ারটা। আর এখানে কালারটা দুটোটা কালার সাদা হয়ে গিয়েছে, এই জন্য বোঝা যায় না। আমি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা আমি পরিবর্তন করে দেব। আমার যে কালারটার প্রয়োজন সেই কালারটা আমি দিয়ে দেব। এখান থেকে আমি দেখব যে কোন কালারটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে একটা ইন্টারফেসের মাঝে কীরকম আমরা এরকম ডিজাইন করতে পারি। তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।